হজরত মোজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহের বাণী ৭টি। ১। ধনবান ব্যক্তি যদি নম্রতা প্রকাশ করে তা অতি সুন্দর দেখায়। তদ্রূপ ফকিরগণ যদি বেপরোয়াভাবে থাকে তাও চমৎকার দেখায়। ২। ফকিরগণের সঙ্গে ভালোবাসার উদ্দেশ্য নিজের গুপ্ত আয়েব ত্রুটিসমূহের প্রতি অবগতি লাভ এবং চরিত্রের গুপ্ত দোষসমূহ সংশোধন করার জন্য প্রকাশ করে নেওয়া। ৩। ফকির দরবেশগণের সংসর্গের আদব রক্ষা করা কর্তব্য, অন্যথায় মেহনত বরবাদ। ৪। আহলে সুন্নাত জামাতের অনুসরণের প্রতি পরকালের উদ্ধার নির্ভরশীল। আল্লাহ তাআলা কথায় বার্তায়, কাজকর্মে এবং মূল বস্তুতে এবং শাখা প্রশাখায় এনাদের সংখ্যা বৃদ্ধি করতে থাকুন। যেহেতু এনারাই উদ্ধারপ্রাপ্ত সম্প্রদায়, অবশিষ্ট সকল দলই ধ্বংস এবং সর্বনাশের পথে। আজ ইহা কেউ জানতে পারুক বা না পারুক, অবশ্যই আগামীতে বা রোজ হাসরে নিশ্চয়ই প্রত্যেকেই জানতে পারবে, কিন্তু তখন আর কোনো লাভ হবে না। ৫। সমস্ত বিষয়ে দিনদার আলেম যারা কষ্টসাধ্য আমল অবলম্বন করত সহজসাধ্য কাজ পরিত্যাগ করে থাকেন, তাদের ফতোয়া অনুযায়ী জীবনযাপন করা এবং ইহাকে অনন্তকালের উদ্ধারের পথ জানা উচিত। ৬। গ্রিসের দার্শনিকগণ ও ভারতের যোগী সন্ন্যাসীগণ কঠোর সাধনা করতে কোনো রকম ত্রুটি করে নাই, কিন্তু উহা শরীয়তের অনুকূল নয় বলেই উপেক্ষিত এবং পরকালের মুক্তি হইতে তারা বঞ্চিত। ৭। আপনাদের কর্তব্য যে যিনি আমাদের প্রধান কর্তা এবং শাফায়েতকারী ও আমাদের আত্মার চিকিৎসক হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এবং তার ৪ খলিফার দৃঢ়তার সাথে পদানুসরণ করতে থাকেন। তথ্যসূত্র: মুক্তুব নং ৬৮, ৬৯, ৭০, ৭১। মুক্তবাত শরীফ, প্রথম খণ্ড, প্রথম ভাগ।